এই যে ফ্রি ফায়ার পাবজি বাবজি কিতা কিতি আছে না, এটা আমি তো চিনি না। ও আপনারা লান যুবক ভাই গপসপ করার হিসাবে কিছু কইয়া ইলাও আসুন যুবক হল মোবাইল টিপাই টিপাই বেটা যাইতে যাইতে দিকে গিয়া পড়ে মোবাইল টিপাই টিপাই এমন দিশা থলছে ও ভাই কিতা খার লগে মাত্র আল্লাহ আলো ও ভাই মারলা কিতা কিতি কই না আর কি দেখা যায় ওইটা নি কইয়া ভাই মোবাইল টিপাই 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 গিয়া আলো দাও মারে এটা ওই না নি আপনারা না, কিন্তু আপনারা হইয়ার না। ও আল্লাহর বন্দেগা রাস্তার মধ্যে বইয়া মুসলমানদের আপনি কষ্ট দিতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামগণরে রাস্তার মধ্যে বসা অবস্থা দেখছে। আল্লাহর হাবিব ফরমায় আমার সাহাবায়ে কেরামগণ তোমরা রাস্তার মধ্যে কোনো সময় বইও না। সাহাবায়ে কেরামগণে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরা রাস্তার মধ্যে বইয়া বালাত দিন ইসলামের আলাপ আলোচনা করি। ইয়া রাসূলুল্লাহ রাস্তার মধ্যে বইয়া তো আমরা অন্য কোনো কিছু করি না। রাসূলুল্লাহ ফরমান যদি তোমরা রাস্তার মধ্যে বইতে চাও তাহলে তোমরা রাস্তার হক রে আদায় করিও। শুনতাম নি রাস্তার হক কিটা, রাস্তার হক হতা নি বলে রাস্তার খাম কত বয়স 3 লাখ 4 লাখ টাকা 1.5 লাখ টাকা মারা ওগুন দি হক এগুন তো যদি কেউ মারাইতে তো আল আমানাতু মাগনামান আমানত খেয়ানত করছে এটা মাত আলোচনা আইতে পারে তোরা বাদে নেতারা তো কার বিশিষ্ট সমাজসেবী সব না কিছু সংখ্যক আছেন রাস্তার খামার কিছু পয়সা কিছু আইতে কিছু তো 50-50 যদি ফরজ না তে শান্তি হয় না হিলা হাসি না। রাসূলুল্লাহ ফরমাইন তুমি তাই রাস্তার মধ্যে যখন বইবাই রাস্তার হক তোমরা আদায় করিও। ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কি? আল্লাহর হাবিবে ফরমায় 1 নম্বর রাস্তার হক হয়ে তাহলে তোমরা কোনো মানুষের যখন পাইবাই তখন তোমরা সালামের আদান প্রদান করিও। 1 নম্বর হক হইল একজন মুসলমান যাইত্রা সালাম দিতাম। মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা হক আছে, এর মধ্যে একটা হইল সালাম দেওয়া। আবার বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক আছে, এর মধ্যে একটা সালামের জবাব দেওয়া। মুসলিম শরীফের 6টা হক, বুখারী শরীফের 5টা হক। যাও মাছ শিখতে যা। তো রাসূলুল্লাহ ফরমায় তুমি তাই যখন রাস্তার মধ্যে বইবাই তখন রাস্তার হক আদায় করিও। এর মধ্যে 1 নম্বর হইল রাস্তার মধ্যে বইলে তোমরা সালামের জবাব দিও, সালাম দিও। 2 নম্বর রাস্তার মধ্যে যদি কোনো খাটা জব্দ কোনো কষ্টদায়ক কোনো জিনিস পাও ওটা তোমরা সরাইয়া দিও। ভাইজা রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক একজন মুসলমান ভাই হোক যে কোনো ধর্মের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার প্রতিবেশীর মাঝে মুসলিম হোক ও মুসলিম হোক সব আপনার প্রতিবেশী, কিন্তু সবার লাগে আপনি ভালো ব্যবহার করতে লাগবো। রাস্তাতে আপনি আটকে যারায় গ্রাম অঞ্চলের কথা হইয়ার, বিশেষ করে আমি হাই রোডের কথা হইয়ার না, ফিস রাস্তার কথা হইয়ার না, আপনার যে গ্রাম অঞ্চলের গল্লি যেটা আছে ও তার গফুরের। তো রাসূলুল্লাহ ফরমাইতরা রাস্তার যখন কোনো খাটাযুক্ত কোনো কষ্টদায়ক কোনো কিছু পাও, এমনকি একটা ইটুর তোমা সুক্কা যেটা আরেক মুসলমান ভাই ফলা মারলে কষ্ট হইলিব আপনি দেখছেন ওটা আপনি সরাইতে হয়। এটা সরাইলে কি তাইব? রাসূলুল্লাহ ফরমান বুখারী শরীফের হাদিস যদি কোনো মানুষে রাস্তার থেকে কষ্টদায়ক কোনো জিনিস যখন সরাইবা এই সরানোর কারণে 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে সন্তুষ্ট হয়ে যাইবা, আর 2 নম্বর এই মানুষের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাইবা। এত বড় বলছিল এই আমলটা আমরা করতাম না, রাস্তার মাঝে জাম লাগাইতে হবে। অনেক সময় দেখা যায় কিছু গ্রাম অঞ্চলের মাঝে মানুষের রাস্তার দান মিলি নাই, মানুষের রাস্তার গরু মিলি নাই, রাস্তার গরু বাঁধে তুই দিন হয় না নিয়ে এলা মুসলমানরা কষ্ট দেওয়া। রাস্তার মধ্যে দান মিলিতাম না, আরেক ভাই চলতে কষ্ট হইব, হে দানের উপরে যাইব গিয়া বাইক নিয়ে যাও, সাইকেল নিয়ে যাও, গাড়ি নিয়ে যাও, টায়ারের শিখে দিন দানের দানা হামাইব, এগুন গিয়ে শিখরিব কিয়ামতের দিন যাই মেলিছুন এই দানের জবাব দেওয়া লাগবে। এটা আল্লাহর জেব, আল্লাহর দানা ইয়াদ রিবুন মাতিকা। রাসূলুল্লাহ ফরমায় রাস্তার মধ্যে বইবাই 1 নম্বর হয়ে থাকলে তোমরা সালাম দিও, 2 নম্বর কষ্টদায়ক জিনিস তোমরা সরাইও, 3 নম্বর তোমরা রাস্তার মধ্যে যখন বইবা মানুষের বালা আদেশ করিও। তা'মারুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, বালা কাজের আদেশ করতাম আর অসৎ কাজের নিষেধ করতাম। রাস্তার মধ্যে একজন যুবক বয়া আর মসজিদে আজান হয়েছে, আরেক যুবক ভাই নামাজি আসর আজান মসজিদের মধ্যে হয়েছে, ভাই জয় যুবক তুমি নামাজ হলো মসজিদের মধ্যে জমাতে তুমি নামাজ আদায় করতেছ, তোমার লগর বন্ধু তোমার
তোমার লগে এক লগে কলেজের মধ্যে তাইন ভরিত্রা এক লগে চলাফিরা এক লগে তোমার বন্ধু আলা এক বন্ধু নমাজ ঝরায় আর এক বন্ধু আদান শুনে মসজিদ না ইয়া রাস্তার মধ্যে বইয়া মোবাইল টিপাইয়া টাইম পাস করতেছে বন্ধু নমাজি বন্ধু যাই না আপনার দায়িত্ব এবং কর্তব্য বইল বাইরে এখন মসজিদের মধ্যে আজান হয়েছে আল্লাহর ওয়াস্তে তুমি আমার লগে এখন মসজিদের মধ্যে যাও আমরা জমাতে নমাজ আদায় করি লাগবো সুবহানাল্লাহ। এই যেটা বলা আদেশ করমু রাসূলুল্লাহ ফরমাইতরা যদি কোনো বান্দায় খেরের কল্যাণের দিকে দেখেন বালা খাজের দিকে দেখেন আর এই মানুষ বালা খাজ যখন করবা তাই তো নেকি হইবা আর যাই ডাক দিবা তাইও নেকি হইবা হোক না সুবহানাল্লাহ। তো রাস্তা আমরা বইলে অসৎ কাজের নিষেধ করতাম আর বালা কাজের আদেশ করতাম গনিবা আপনারা রাস্তার হোক পাঁচটা কয়টা পাঁচটা আগে বিস্তারিত হয়েছে আর এখন একটা নে বলছি। 1 নম্বর সালাম দিতাম বা সালাম দিলে কেউ জবাব দিতাম। 2 নম্বর রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক কোনো সামান কোনো চিজ কোনো জিনিস পাইলে ওটা ফালাইতাম। 3 নম্বর বালা কাজের আদেশ করতাম। 4 নম্বর অসৎ কাজের নিষেধ করতাম। 5 নম্বর আল্লাহর হাবিবে ফরমাইতরা চৌক যেটা আছে ওটা আমরা নিম্নগামী করে রাখতাম। এই যে চৌক আছে চৌকরে আমরা নিষেধে রাখতাম। চৌকরে যদি আমরা নিষেধে রাখি তাহলে আমরা রাস্তার হক আদায় হবো। এই সময় যদি আপনি রাস্তার মধ্যে বইন আপনার কোনো গুণা হইতো না। রাস্তার মধ্যে বইবাই বালা কাজের আদেশ করবাই সব পাইবাই ওষুধ কাজের নিষেধ করবাই সব পাইবাই রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস সরাইবাই সব পাইবাই রাস্তার মধ্যে আপনি যখন সালাম দিবাই সব পাইবাই চৌকরে নিম্নগামী করে রাখবাই সব পাইবাই। এমনকি রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত 6টা জিনিসের যদি তুমি জামিনদার বলতে পারো 6টা জিনিসের যদি তুমি জিম্মাদারি লইতে পারো আমি রাসূলুল্লাহ ওয়াদা করি আর তোমার জন্য আমি জান্নাতের জামিনদার বনে যাইব সুবহানাল্লাহ।